shadows dance under the moon. Heartbeats sink to a silent tune. Waves of calm washing me. In this dreamscape I am free. আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কোন পথ ধরে দীঘা এলাম, কোন কোন রাস্তা আমরা নিয়েছিলাম, টোল কত টাকা পড়েছিল এবং কোথায় আমরা হল্ট দিয়েছিলাম। আগের ওই ব্লগটাতে আপনাদের থেকে অনেক ভালোবাসা আর সাপোর্ট আমরা পেয়েছি, আর আশা করছি আগামী পর্বগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও অবধি সেই ব্লগটা দেখেননি তাদের জন্য ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই ব্লগটা একবার দেখবেন, তাহলে আজকের এই ব্লগটা আপনারা রিলেট করতে পারবেন। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আমরা এখন এসে পৌঁছালাম ওল্ড দীঘাতে আমাদের আজকের হোটেল দীঘালি ওয়ানে। মেন গেট দিয়ে এন্ট্রি করার পর প্রথমেই চোখে পড়বে রিসেপশন ডেস্ক। ডান দিকে আছে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা। হোটেলের রেস্টুরেন্টটা বাঁ দিকে। লাঞ্চ ডিনার সমস্ত কিন্তু এখানেই সার্ভ করা হয়। আর ব্রেকফাস্ট যেটা এখানে প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়, সেটা করার জন্য কিন্তু আপনাকে এই রেস্টুরেন্টেই আসতে হবে সকালবেলা। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো এবং পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল দেওয়া রয়েছে এখানে। একসাথে যদি অনেক গেস্টও হয়ে যায় এখানে কিন্তু বসার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না। রেস্টুরেন্টের পাশে এই যে জায়গাটা, এখানেই গ্রাউন্ড ফ্লোরের সমস্ত রুমগুলো আছে। হোটেলের সামনে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, প্রতিদিন সন্ধেবেলা এখানে আঞ্চলিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুড আফটারনুন। হোটেলে চেক ইন আমরা করে নিয়েছি। আজকে আমাদের আস্তানা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দীঘালি ওয়ানেতে। আজকে আমরা নিয়েছি দুটো রুম, একটা গ্রাউন্ড ফ্লোরে একটা ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছি এই কারণেই, কারণ সাথে জানেন আপনারা বয়স্ক বাবা মা আছে, ওনাদের পক্ষে বারবার ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর করাটা খুব মুশকিল, তো ওনাদের জন্য তাই গ্রাউন্ড ফ্লোরের রুম। তো চলুন চটপট আপাতত একটা গ্রাউন্ড ফ্লোরের রুমটার একটা রুম টু দিয়ে দিই। এই রুম শুরু, ঢুকেই ডান পাশে একটা ওয়ার্ড্রোবে একটা পিলো রয়েছে, একটা সাইড পিলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো প্রপার্টি আছে এটা কিন্তু এদের বিশেষত্ব, এরা সাইড পিলো দেয়। সাথে আছে একটা ব্ল্যাঙ্কেট। এই বসে আছে আমার মা বাবা। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে তিনজন খুব ভালোভাবে শোয়া যায়। পাশে খুব সুন্দর দুটো লাইটিং করা আছে। এপাশে আমি একটা বিগ সাইজ মিররের সামনে। এছাড়াও বেশ কিছু ফটো ফ্রেম দেওয়ালে রয়েছে, যেগুলো বেশ সুন্দর লাগছে, ঘরে শোভা বৃদ্ধি করছে। ডান পাশে রয়েছে একটা টিভি উইথ সেট টপ বক্স, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, টি কফি পাউচ, তার সাথে দুটো স্যানিটাইজ গ্লাস, দুটো কাপ, দুটো প্লেট, কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল। আচ্ছা, তার সাথে কিন্তু এখানে একটা ওয়াটার ফিল্টারও রাখা রয়েছে। আর রয়েছে কমপ্লিমেন্টারি কিট, যার মধ্যে কী আছে একটু দেখা যাক। আচ্ছা, ডেন্টাল কিট রয়েছে, আর রয়েছে শেভিং কিট, আর আছে শ্যাম্পু আর বডি লোশন। এছাড়া রয়েছে খুব সম্ভবত কম্ব আছে, শাওয়ার জেল, আর আছে একটা কম্ব। আচ্ছা,
রুমের সাইজ কিন্তু বেশ বড়, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে বসে খাওয়ার জন্য দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে, যেটাতে আপাতত আমাদের লাগেজ রয়েছে। আর রুমটা এপাশ থেকে ভিউটা এরকম। রুমটা বেশ পরিষ্কার এবং বেশ বড়। এইবারে এই রুমটার যেটা মেন আকর্ষণ সেটা আপনাদেরকে দেখাই। এই বারান্দা থেকে বাইরে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনে একটা বাগান রয়েছে, যেটা পরে আমরা যাব। এখানেও দুটো বসার জন্য চেয়ার রাখার আছে, আর ভিজে জামা কাপড় শোকানোর জন্য এখানে একটা র্যাক মতো রয়েছে। বারান্দাটা বেশ বড় এবং বেশ সুন্দর। সন্ধ্যেবেলা কিন্তু এখানে বসে বেশ ভালো সময় কাটবে। তাহলে গ্রাউন্ড ফ্লোরের রুম ট্যুরটা হয়ে গেল। চলুন এবারে আমরা আমাদের রুমে যাই। গ্রাউন্ড ফ্লোরের রুম ট্যুর তো এখনই আপনাদের দিয়ে দিলাম। এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে। চলুন চটপট আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। রুমে ঢুকেই সামনে ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, যার মধ্যে রয়েছে একটা পিলো। এটা এক্সট্রা পিলো, তার সাথে আছে একটা ব্ল্যাঙ্কেট, একটা সাইড পিলো আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত প্রপার্টিতেই কিন্তু এই সাইড পিলোটা দেওয়া হয়, যেটা আমার বেশ কাজের এবং আমার খুব ভালো লাগে। ডান দিকে রয়েছে একটা টিভি উইথ সেট টপ বক্স, সামনে একটা টি টেবিল, তার সাথে একটা চেয়ার, পাশে রয়েছে একটা ওয়েস্ট বিন, জলের একটা জাগ আছে, আর কমপ্লিমেন্টারি কিট একটা দেখতে পাচ্ছি, ওটা পরে বলছি কি আছে। আপাতত দুটো মিনারেল ওয়াটারের বোতল দেখতে পাচ্ছি, আর রয়েছে দুটো গ্লাস, দুটো কাপ, দুটো ডিশ, আর রয়েছে টি কফি পাউচ। একটা ইলেকট্রিক কেটল রয়েছে, যেটায় আপনারা চা কফি বানিয়ে খেতে পারবেন। এই পাশে রয়েছে একটা ডাইনিং স্পেস, যেখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। রুমের এই পাশটায় রয়েছে একটা কিং সাইজ বেড, আর যার দুপাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল, যার মধ্যে একটাতে আমাদের গোপালের জন্য জায়গা করা হয়েছে। তার পাশে রয়েছে একটা আলনা মতো, যেখানে আপনি আপনার জামা কাপড় হ্যাং করে রাখতে পারবেন। ও পাশেও রয়েছে একটা বেড সাইড টেবিল, সামনে আছে একটা ফুল সাইজ মিরর, যেটা বেশ কাজের। চলুন কমপ্লিমেন্টারি কিট কী দিয়েছে সেগুলো একটু দেখে নিই। কমপ্লিমেন্টারি কিটে আছে কম্ব, শাওয়ার জেল, শেভিং কিট, ডেন্টাল কিট, আর আছে শাওয়ার ক্যাপ। আচ্ছা, শাওয়ার ক্যাপও দিয়েছে। আর এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এইটা। রুমের বাইরে একটা বিশাল সাইজের একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের মেন রোডটাও দেখা যায়, প্লাস লন এরিয়াটা পুরোটা দেখা যায়। এই লন এরিয়াতে সন্ধ্যাবেলা আমরা পরে গিয়ে দেখাবো। আবার দুটো চেয়ার রাখা রয়েছে, দুটো ফ্লাওয়ার ভাস রয়েছে, বেশ সুন্দর কিন্তু এই ব্যালকনি এরিয়াটা। চলুন এবারে বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। বাথরুমে ঢুকেই এখানে একটা বেসিন, সামনে একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, বাথরুমে একটা ওয়েস্ট বিন আছে, আর আছে এই পাশটায় একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব প্রপার্টিতেই থাকে। গিজারও আছে, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা প্রতিটা প্রপার্টিতেই আমি দেখেছি বাথরুম বেশ পরিষ্কার থাকে। তো রুম ট্যুর এখন এই পর্যন্তই। আপনাদের রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেলা এখন প্রায় 3টে, লাঞ্চের অর্ডার দিয়েছি কিন্তু ফ্রেশ এখন আমরা হইনি। তাহলে চটপট আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে আমাদের কি প্ল্যান হয় সেটা আপনাদেরকে বিকেলেই জানাচ্ছি।
তাহলে সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই জানাবেন, কিছু জানার থাকলে কমেন্টসে লিখে কিন্তু জানাতে পারেন। তাহলে চলুন লাঞ্চ করি, লাঞ্চের পর আমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের লাঞ্চটা আমরা খুব সিম্পলই রেখেছি। নিয়েছি সাদা ভাত, আছে ডাল, ঝুরি আলু ভাজা, আছে পোস্তর বড়া যেটা আমার ফেভারিট, আর তার সাথে আছে মশালা ক্র্যাব। তো এই দিয়েই আজকের লাঞ্চটা আমরা সারবো। খাই আগে, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি খাবারের টেস্ট কেমন ছিল। সোনালি খাচ্ছে এখন কাঁকড়া। কাঁকড়া কেমন হয়েছে? খুব ভালো হয়েছে খেতে। আমি তো মানে নুনটা বেশি খাই বলে একটু গ্রেভিতে নুনটা কম লাগছে, বাকি খুব সুন্দর বানিয়েছে। আর কাঁকড়াগুলোও ফ্রেশ, ভালো, আমার ফেভারিট। আমিও খাচ্ছি কাঁকড়া, এরপর খাবো পোস্তর বড়া যেটা আমার ফেভারিট। চলুন তাহলে লাঞ্চটা কমপ্লিট করে তারপর কথা হচ্ছে। লাঞ্চ করে 6টা নাগাদ এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরবো বলে। যাচ্ছি এখন ঢেউসাগর। সোজা রাস্তাটা বন্ধ, কারণ ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য বেশ কিছুদিন ধরে রাস্তাটা বন্ধ করে রাখা আছে। তো ঘুরে এখন পেছন দিয়ে নিউদিঘা যাবার যে বাইপাস রোডটা আছে সেখান দিয়ে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। চলুন গিয়ে দেখা হচ্ছে। শুরুর দিকে রাস্তা বেশ ফাঁকাই ছিল, ঠান্ডা হাওয়া বইছিল বাইরে, আর হালকা আলোতে পুরো একটা পারফেক্ট সন্ধ্যা লাগছিল। কিন্তু যত এগোচ্ছি নিউ দীঘার দিকে ততই বাড়ছে গাড়ি আর মানুষের ভিড়। মনে হচ্ছে পুরো শহর বুঝি এখানেই ভিড় করেছে। শেষে যখন টোটো আমাদেরকে নামালো পার্কের গেটের সামনে, মানে সত্যি বলছি চোখ আমাদের কপালে। চারিদিক জুড়ে শুধুই মানুষ আর মানুষ, সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেখানেই দেখছি মনে হচ্ছে যেন কোনো মেলা বসেছে। যাই হোক, এসেছি যখন ঘুরে তো যাবই, তাই তাড়াতাড়ি করে অনলাইনে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভেতরে। আর সেই মুহূর্ত থেকে শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা। পার্কের এন্ট্রি গেটটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো, আলোয় ভরা গেট, বেশ সুন্দর লাগছিল। এখান দিয়ে হেঁটে কিন্তু সামনের দিকে বেশ অনেকখানি যেতে হবে, তারপর গিয়ে মেন পার্কটা পড়বে। এখান দিয়ে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছিল। দুপাশে নিকষ কালো অন্ধকার আর ঝাউবনের শাড়ি, যদিও অন্ধকারে সেরম বিশেষ কিছু দেখা যাচ্ছিল না, তবুও বেশ সুন্দর লাগছিল। চারিদিকে রাস্তায় লোকে লোকারণ্য, মনে হচ্ছে আমরা কোনো প্যান্ডেলের মধ্যে যাচ্ছি এবং সেই প্যান্ডেলটা কলকাতার কোনো নামি প্যান্ডেল। আচ্ছা, এই পাশে বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকম রাইডস অলরেডি আমার চোখে পড়তে শুরু করেছে। ভেতরে হয়তো আরও অনেক কিছু আছে, সেটা ভেতরে গেলেই আমরা জানতে পারবো। চলুন তাহলে এবারে পার্কের মেন জায়গায় যাওয়া যাক। পার্কে ঢুকেই সবার আগে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো খালি খাবারের দোকান। এই যে আইসক্রিমের দোকানটা দেখছেন, এটা একটা টার্কিশ আইসক্রিমের স্টল, যেটা এই মুহূর্তে বেশ ফেমাস। যে কোনো মেলাতেই কিন্তু এখন একটা করে টার্কিশ আইসক্রিমের স্টল দিচ্ছে। সবাই ভিড় করে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, আমরাও কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। তবে বলে রাখি, এখানে কিন্তু আইসক্রিমের দাম বেশ কিছুটা হায়ার সাইডে। পার্কের দুপাশে খালি খাবারের দোকান আর খাবারের দোকান। এই যে ডান দিকের দোকানগুলো দেখছেন, সেগুলো প্রত্যেকটাই খাবারের দোকান। চাইনিজ, কন্টিনেন্টাল, চিকেন পকোড়া থেকে শুরু করে মোমো, ফুচকা, ঘুগনি, কি নেই সেখানে। মানে আপনি মনে মনে ভাববেন আমি এটা খেতে চাই, সেই স্টলে কিন্তু সেখানে আছে। ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডেডিকেটেড গেম জোন। এর ভেতরে প্রচুর ইনডোর গেমস আর ভিডিও গেমসের ব্যবস্থা আছে। আর এই যে গাড়িগুলো, এগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করে, এখানে প্রচুর রয়েছে। তো আপনাদের সাথে বাচ্চারা থাকলে বেশ এনজয় করবে এখানে। আর এই যে দেখছেন, বড়দের জন্য কিন্তু সব রকমের অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, এটা আমার বেশ ইউনিক লাগলো।
এটা হচ্ছে ঢেউসাগরের ওয়ান অফ দ্য সেলফি জোন, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত। বাচ্চাদের জন্য এখানে টয় ট্রেনও আছে, তবে বড়রাও কিন্তু এই টয় ট্রেনে চড়তে পারে এবং এই টয় ট্রেন আপনাকে পৌঁছে দেবে গেটের মুখ অবধি। এটা পার্কের আরেকটা সেলফি পয়েন্ট, যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে ফটো তুলছে। আমরাও কিন্তু বেশ কিছু ফটো এখানে তুলে নিয়েছিলাম স্মৃতি হিসাবে, বিকজ দিজ আর দ্য মেমোরিজ উই লিভ ফর। পার্কের ভেতরে সময় কখন কেটে গেল টেরই পেলাম না। খেয়াল হলো যখন দেখলাম সন্ধে অনেকটাই গড়িয়ে গেছে, তাই এবার আমরা বেরিয়ে পড়লাম মেন গেটের দিকে, আর সেখান থেকে আবার একটা টোটো ভাড়া করে ওল্ড দীঘার দিকে যাত্রা শুরু করলাম। টোটোতে করে আমরা যখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার দুপাশে চোখে পড়ল একের পর এক সুন্দর সুন্দর হোটেল আর রিসর্ট। অ্যাকচুয়ালি নিউ দীঘার সবচেয়ে বড় সুবিধাই হলো এখানে সব কিছুই বেশ অর্গানাইজ ওয়েতে তৈরি। রাস্তা বেশ চওড়া আর হোটেলগুলোর মধ্যে বেশ ভালো ডিস্টেন্স আছে। প্রতিটা হোটেলের সামনে ডেডিকেটেড পার্কিং স্পেস আছে, তাই আপনারা যদি কেউ গাড়ি চালিয়ে দীঘায় আসেন বা গাড়ি নিয়ে দীঘায় আসেন, তাহলে নিউ দীঘায় হোটেল কনসিডার করতেই পারেন। এখানে আপনারা বিভিন্ন মানের বিভিন্ন ক্যাটাগরির আপনাদের বাজেট অনুযায়ী প্রচুর অপশান পাবেন হোটেল আর রিসর্টের। পথে যেতে যেতে এরপর চোখে পড়ল দীঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির। তখনও মন্দিরের উদ্বোধন হয়নি বলে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে যে দৃশ্যটা দেখলাম এক কথায় মনোমুগ্ধকর। আলোয় মোড়া সেই স্থাপত্য যেন দীঘার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল। মন্দিরটা উদ্বোধন হয়ে গেলে অবশ্যই আরেকবার আসবো শুধুমাত্র এই মন্দিরটা দেখার জন্য, আর তখন আপনাদেরকে আরও ভালো করে এই মন্দিরটা আমি দেখাতে পারবো। তাহলে আপাতত আজকে এইটুকুই। ঢেউসাগর পার্ক থেকে ঘুরে এবার আমরা চলে এলাম ওল্ড দীঘার সি বিচে। চারপাশটা দেখে সত্যি অবাক লাগছিল, মানুষের স্রোত যেন থামছেই না। প্রত্যেকেই নিজের মতো করে সময় কাটাচ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ আবার বসে সমুদ্র দেখছে। বিচের সামনের যে বসার বেঞ্চগুলো থাকে সেখানে একটাও ফাঁকা নেই। কোথাও বসার জায়গা না পেয়ে আমরা শেষে এগিয়ে গেলাম বিশ্ব বাংলা গেটের দিকে, যেটা ব্যারিস্টার কলোনির পাশের পার্ক এলাকায়। ওই জায়গাটা তুলনায় অনেকটা শান্তই ছিল, বেশ ফাঁকা ফাঁকাও ছিল, আর চারদিকে বেশ ভালো ঠান্ডা হাওয়া বইছিল। তাই আমরাও ওখানেই বসে পড়লাম, আর হাতে এক কাপ গরম চা আর তার সাথে সন্ধ্যার ওই ঠান্ডা বাতাস, যেটা সমুদ্রের দিক থেকে ধেয়ে আসছিল, একদম মনটা ভালো করার মুহূর্ত। এইভাবে বসে গল্প করতে করতে বেশ কিছুটা সময় আমরা ওখানে কাটিয়ে ফেললাম। এরপরে ফিরতে হবে, কারণ সন্ধে অনেকটাই হয়ে গেছে। পেটে কিন্তু এখনও সেরমভাবে কিছু পড়েনি, আর দীঘায় আসবো আর মাছ ভাজা খাবো না,
এটা তো একদমই হতে পারে না, তাহলে ভ্রমণ সম্পূর্ণই হয় না। তাই একটু খুঁজে পেতে একটা ভালো দোকান বেছে নিলাম। এই দোকানে অনেক রকমের মাছ, তার সাথে কাঁকড়া, চিংড়ি এগুলো পাওয়া যাচ্ছিল। তার মধ্যে থেকে আমাদের পছন্দ হলো ভেটকি মাছের ফ্রাই। সেটাই আমরা অর্ডার দিয়ে দিলাম। মুচমুচে করে ভাজা এই ভেটকি মাছের ফ্রাইগুলো সত্যিই কিন্তু স্বাদে অনবদ্য ছিল। আমাদের তো খেয়ে বেশ ভালোই লাগলো। এইভাবে দেখতে দেখতে সময় কেটে গেল চোখের পলকে। আর যেহেতু বাবা মার সাথেই ছিলেন আর সারাদিন বেশ অনেকটা ঘোরাঘুরি হয়েছে, সবাই একটু ক্লান্তও ছিল। তাই আমরা এবারে ধীরে ধীরে হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে ফিরে আমরা হালকা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তবে অর্ডার নেওয়ার সময় ওনারা জানিয়ে দিলেন হোটেলে বেশ রাশ আছে, তাই খাবার আসতে একটু দেরি হবে। অগত্যা আমরা বারান্দায় বসে একটু গল্পগুজব করতে শুরু করলাম। এখান থেকে কিন্তু বাইরেটা বেশ সুন্দরভাবে দেখা যায়, আর মেন রোডটার ভিউ এখান থেকে খুব পরিষ্কার পাওয়া যায়। নিচের লনটা তখন প্রায় ফাঁকাই, সবাই যে যার মতো ঘরে চলে গেছে। আমরাও বারান্দায় বসে দুজনে মিলে গল্প করতে লাগলাম, আর কখন খাবার আসবে তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ খিদে আমাদের বেশ ভালোই পেয়েছিল। সময় এখন 10:30 আর ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের ডিনারে আছে মশলা পাপড়, ফ্রেঞ্চ ফ্রাইস, এগ পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্ক। সময় এখন 11:30। ডিনার জাস্ট কমপ্লিট করলাম, এবার শুয়ে পড়বো। আজকে সারাদিনে অনেক অ্যাক্টিভিটিস গেছে, লিটারালি টায়ার্ড, আর পারছি না, বিছানা ডাকছে। তো যাই হোক, আজকের সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের মতো তাহলে গুড নাইট।